তোর এই পাগলামিগুলোর জন্য কোনোদিন আমার বাড়ি থেকেই বেরোনো বন্ধ হয়ে যাবে, দেখিস। সে তখনেরটা তখন ভাবা যাবে, এখন যেন তোর এখানে এসে ভালো লাগছে না এমনটা বলছিস? ভালো তো লাগছে, কিন্তু ঘুমও পাচ্ছে। এই তুই আর তোর এই ঘুম। দেখ, আমার ঘুম নিয়ে কোনো কথা বলবি না। তুই জানিস না ঘুম আমার কাছে কত প্রিয়। হ্যাঁ, তুই যখন প্রিয় তখন রাতে প্যাঁচার মতো জেগে না থেকে ঘুমোতে পারিস তো। কতবার বলি একটু ঘুমাতে যা রাতে, কে শুনবে কার কথা? উফ, চুপ কর তো। কিরকম একটা শীতকাল শীতকাল গন্ধ বল বাতাসে, বেশ ফ্রেশ লাগছে। কিন্তু বছরে একবার সকালে উঠলে এরকম সবকিছু সুন্দরই লাগে। তুই আবার শুরু করলি তো, তোর কিছু ভালো কথা বলতেই নেই। আরে না না, তুই বল। না থাক। চা খাবি? হ্যাঁ, খেতেই পারি। চল, একটু আগে একটা দোকান আছে, ওই কাকাটা না খুব ভালো লেবু চা বানায়। না না, এত সকালে লেবু চা খাবো না। একবার খেয়ে তো দেখ, তারপর ভালো না লাগলে বলবি। আমার ভালো লাগবে না, তুই খা না। কোনোদিনও খেয়েছিস লেবু চা? আচ্ছা, না খেলে বুঝবিটা কি করে? আচ্ছা ঠিক আছে, খাবো। হয়েছে শান্তি। প্রেম.com সিজন 5-এ আজ আপনাদের ঠিক প্রেমের নয়, বরং একটা সুন্দর টকঝাল মিষ্টি বন্ধুত্বের গল্প শোনাবো। কারণ গুরুদেব তো বলেইছেন, প্যার দোস্তি হ্যায়। যেখানে প্রেম রয়েছে, বন্ধুত্ব অ্যাবসেন্ট হতেই পারে না। তাহলে শুরু করি আজকের গল্প। মৌত্রিশার লেখা প্যার দোস্তি হ্যায়, রূপান্তরে আমি মোহর। চল এবার উঠি, এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে সবার ঘুম ভেঙে গেছে। আর যদি একবার দেখে বাবার গাড়িটা নেই আর আমি নেই, তাহলে দক্ষযজ্ঞ বেঁধে যাবে। ওঠ না সৌম্য। আচ্ছা, এত ভয় পাস কেন বলতো? কিছু হবে না। তুই আর কি বুঝবি, বাড়িতে যখন একটা হিটলার বাবা থাকে না, তখন ভয় করে। তোর তো নেই। এই শোন, তোর বাবা মোটেও হিটলার নয়, তোকে কত প্যাম্পার করে, তারপরেও তুই বলিস হিটলার। আরে সে তো করে, কিন্তু এই যে বাড়িতে এত নিয়ম কানুন, এত রুলস, ভালো লাগে না। এখানে যেও না, এটা খেও না, কোনো মানে হয়? তাও তুই বললি বলে আমি গ্যারাজ থেকে গাড়িটা বের করার সাহস পেলাম। ধরা পড়ে গেলে কিন্তু তোর নামে দোষ দেবো, বলে দিলাম। সে দিস, ওই রুলসগুলোর জন্যই ভালো আছিস, না হলে তো উড়তিস সারাদিন, তারপর ঠকে যেতিস, আর তখন আমাকেই সামলাতে হতো। বাঁদর একটা। তুই আমায় বাঁদর বললি? বাঁদরকে বাঁদর বলবো না তো কি বলবো শুনি? ভালো হবে না কিন্তু সৌম্য। এই, এর বেলায় দেরি হচ্ছে না যেন? তুই তো ঝগড়া করছিস। সেই তো, চল বাড়ি যাই। এই 1 মিনিট দাঁড়া, তোর না আজকে ইন্টারভিউ আছে সকাল 9টায়, তো তুই যেতে পারবি? হ্যাঁ আছে তো। আরে ছাড় না। ছাড় মানেটা কি? সৌম্য, তুই কি মজা পেয়েছিস এটা? তোর যদি ইন্টারভিউ দেওয়ার মনই নেই, তাহলে অ্যাপ্লাই করিস কেন? বাদ দে না, মনটা একটু ফুরফুরে হয়েছে, খারাপ করিস না তো। সৌম্য, আমি সিরিয়াস, কিন্তু এর আগেও 2টো ইন্টারভিউ তুই দিতে যাসনি। উফ, ভালো লাগে না। বাড়িতেও তুইও এরকমটা করছিস। দূর, পুরো মুডটাই খারাপ করে দিল। আচ্ছা ফাইন, সরি। কথা বলিস না তুই, ছাড়। আচ্ছা শোন না, আমি তো তোর ভালোর জন্যই বলছি নাকি। আর বল না, মানে বাড়িতে কি হয়েছে? বাদ দে, তুই শুনেও বা কি করবি? তুই বলবি? কি আর হবে বলতো নতুন করে? ওই একই, পড়াশোনা শেষ, এবার তো কিছু একটা করতে হবে। দেখ, কাকু কাকিমা কিন্তু তোর কথা ভেবেই বলে। ওরা তো চায় তুই সাকসেসফুল হ, ইন্ডিপেন্ডেন্ট হ, নিজের পায়ে দাঁড়া, কিছু একটা কর। হ্যাঁ, তো আমি তো কিছু বুঝতে পারছি না ঐশী। আমি কি করছি, কেনই বা করছি, আর পরে আমি কি করব, এসব কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, ফাইন, শান্ত হ। ঠান্ডা মাথায় বাড়ি গিয়ে সব কিছুকে মাথা থেকে সরিয়ে শুধু এটা নিয়ে ভাবনা। নিজেকে প্রশ্ন কর যে তুই কি করতে চাস। দেখবি ঠিক উত্তর পেয়ে যাবি। একদিনে হয়তো পাবি না, সময় লাগবে, কিন্তু পাবি, বুঝলি? চল এখন, কত বেলা হয়ে গেল। ঠিক আছে, তাই না হয় হবে। হাই, ঐশী দিস সাইড। সৌম্য সেন, মানে যার সঙ্গে সকালবেলা ঘুরতে গেছিলাম, আমার ছোটবেলার বন্ধু। এমনিতে ছেলে ভালো, কিন্তু চাকরির নাম শুনলেই না মামদভূতের জ্যান্ত ছানা হয়ে যায়। মনে কি করবে ভবিষ্যৎ নিয়ে বুঝতে পারছে না। গানটা ভালোই গায়, ইচ্ছে আছে একটা ব্যান্ড তৈরি করার, কিন্তু সেটা নিয়েও নাকি ও সিরিয়াস নয়। তো যদি করতেই হয় তো তৈরি কর ব্যান্ড, তোকে আটকেছে কে? আর তোর তো আর আমার বাড়ির মতন অত রেস্ট্রিকশনস নেই না, তাহলে কর। সে করবে না, এদিকে আমি বলতে গেলেও রাগ, বুঝে করো বে। এদিকে ফোনও আবার আসবে রাতে, আমি জানি সৌম্য করবে আমাকে ফোন, সেসব জ্ঞান আছে। কিরে, মনে আছে তো কালকে বিকেলে কোথায় আসতে হবে?
নটি বিনোদিনী অ্যাম্পি থিয়েটার, ঠিক বিকেল 5টা। একদম মনে আছে ম্যাডাম। আজ পর্যন্ত তোর নাচের কোনো শো আমি মিস করেছি? না করিসনি, তাও মনে করিয়ে দিলাম। বাবা মা দুজনেই থাকছে, মনে হয় না তোর সাথে দেখা করতে পারবো। শোন, ভালো করে ছবি তুলবি কিন্তু, ফেসবুকে দেবো। উফ, হ্যাঁ রে বাবা, দেবো। এটাই হচ্ছে সেই দিন যেদিন আমার নিজেকে ওই বিয়ে বাড়ির ফটোগ্রাফার বলে মনে হয়। কেন? না মানে তোর ছবি তুলবো বলে ক্যামেরাটা নিয়ে যাই, আর তারপর তোর নাচের অন্য বান্ধবীদেরও ছবি তুলে দিতে হয়। তো ভালো তো, মানে তাতে যদি কোনো মেয়ে পটে যায়। এই তুই চুপ কর তো, তুই তোর প্রোগ্রামে ফোকাস কর, অ্যান্ড অল দ্য বেস্ট। দূর, কেমন যেন মনে হচ্ছে স্টেপগুলো ভুলে যাচ্ছি। এই ওরকমটা একটু মনে হয়। দেখ জানিস, যখন গান করতে যাই আমি, তখন আমার না গান করতে যাওয়ার সময় মনে হয় যে আমি লিরিক্স ভুলে যাচ্ছি। কিন্তু তোর কাছে তো লিরিক্স দেখার সুযোগ থাকে, আমার তো সেটা হবে না, বোঝ। তুই বেশি বেশি প্যানিক করছিস, রিল্যাক্স। আচ্ছা শোন না, বলছি বিকেলে ওই কালো পাঞ্জাবিটা পরে আসবি। ভাগ এখান থেকে। অমনি ভাও খাচ্ছিস তো? আরে মেয়েগুলো দেখবে তো নাকি? হ্যাঁ, আমি কিছুই বলবো না তোকে, যা তো। আমি চাই না সেসব। হয়েছে শান্তি, কালকে বিকেলে দেখা হচ্ছে। তুই এমন ভাও খেলি তো? যাক, তাও যদি ভেবেছিলাম সামনাসামনি দেখা করবো, আমি কিন্তু করবো না। বই গেছে। হ্যাঁ, এখন তো বলবি। দেখেছিস এখন কে ঝগড়া করছে? তুই করিস, তুই। যাই হোক, চল, টাটা। টাটা। সৌম্যটা না সব জায়গায় লেট। ওকে বলে দিলাম যে সবার প্রথমেই আমার নাচটা রয়েছে, তাও এখন এসে পৌঁছলো না। ফোনটাও মায়ের কাছে। তোর ভালো লাগে না, কোথায় যা গেল। সে কখন থেকে দাঁড়িয়ে আছি মেকআপ রুমের সামনে, এদিকে উনি নো পাত্তা। এখান থেকে গোটা গ্যালারিটাই তো দেখা যায়, কোথায়? আরে তো গ্যালারির একদম ওপরে কালো পাঞ্জাবি, সাইড থেকে হালকা শাল গায়ে, চোখে আবার ব্ল্যাক ফ্রেমের চশমা। সৌম্যকে তো চেনাই যাচ্ছে না। এত মাঞ্জা কার জন্য? নাচের অনুষ্ঠানটা শেষ হোক, প্যাক দেব। সরি রে, আমি চেষ্টা করেছিলাম দেখা করার, কিন্তু সুযোগ হয়নি। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে বাবা আমাকে নিয়ে এত মাতামাতি শুরু করে দিল যে আমি আর বাবার চোখ এড়িয়ে যেতেই পারলাম না। তা করবে না, একমাত্র মেয়ে বলে কথা। আমার বাবাও যদি এরকম আমার গানের শোগুলো অ্যাটেন্ড করতো, কি যে খুশি হতাম। কিন্তু বাবা বিজনেস নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে সময়ই পায় না। আর যদিও ওই ছোটোখাটো হলে ছোট ছোট শো করি, ওখানে বাবাকে না ডাকতেও কিরকম একটা লাগে জানিস। তুই দেখিস, তুই একদিন অনেক বড় মঞ্চে শো করবি, দেখে নিস। এই তুই বাদ দে আমার কথা, তুই তো আজকে একদম ফাটিয়ে দিয়েছিস, সবাই কত প্রশংসা করছিল তোর। তুইও তো আজকে আগুন লাগিয়ে দিয়েছিলি। হ্যাঁ হ্যাঁ, কালো পাঞ্জাবি বলে কথা। আমাকে তো একটা মেয়ে এসে জিজ্ঞেসও করলো, ঐশিদি সৌম্যদা কি সুন্দর, তাই না বলো? তাই নাকি? হ্যাঁ। আর আমাকে কেমন লাগছিল বললি না তো? তোকেও তো খুব সুন্দর লাগছিল, কিন্তু কিন্তু আবার কি? কিন্তু তোকে না আমার এমনিই ভালো লাগে। অগোছালো চুলগুলো উস্কো খুস্কো, তোকে পরিপাটি দেখলে কিরকম একটা লাগে। মানে বাজে লাগে তো? হ্যাঁ, সেটা তো বলবি। আমি তো আর জিওগ্রাফির মেঘা বা ইংলিশের সম্পূর্ণ নই না। এই কারণের জন্যই তুই আজও টিকে আছিস আমার সাথে। তুই আমার আমিটাকে ভালোভাবে চিনিস, হয়তো আমার থেকে একটু বেশিই চিনিস। নিকু, দেখ, হয়তো আমি এসব প্রেম করা, ছক করা, এইসব তোর থেকে একটু কম বুঝি। আমি তোর সঙ্গে হয়তো সবসময় ঝগড়া করি, কিন্তু তোকে ছাড়া আমার এক মুহূর্তও চলে না। ঝগড়াই তো ভালোবাসার লক্ষণ। যেখানে ভালোবাসা আছে সেখানে ঝগড়া তো থাকবেই। উফ, কি দিচ্ছিস তুই আজকে? উফ বাপরে, ভাবা যাচ্ছে না। ভারী ভারী কথা বলতে একদম এক্সপার্ট। আমি একদম শিওর, জানিস আমার বাবার সাথে তোর না দারুণ জমবে। চল না, বাবার সাথে দেখা করবি। আর কতদিন লুকিয়ে লুকিয়ে এরকম ভাবে প্রেম করব? দেখতে দেখতে তো হয়েই গেল অনেকটা সময়। হ্যাঁ, বলে দিল। কি সুন্দর সবাই ভাবছিল এতক্ষণ যে আমরা একদম বন্ধু। অবশ্য গুরুদেব তো বলেইছেন প্যার দোস্তি হ্যায়, তাই না? তাছাড়া বাড়িতে না না, এখন না, আমাকে একটু নিজের পায়ে দাঁড়াতে দে। তারপর এখন গিয়ে কি বলবো আমি কাকুকে যে এখনো আমি ভাবছি ফিউচারে কি করব এসব? আরে বাবা কিছু বলবে না। আর বলা যায় না, হয়তো তোকে হেল্পও করতে পারে তোর ক্যারিয়ার নিয়ে। না রে না, এটা আমার একার।
আমি কারো হেল্প নেব না। একটু সময় দে আমাকে, আমি ঠিক তোর বাবার সঙ্গে গিয়ে কথা বলবো। ঠিক আছে, তাই হবে না হয়, কিন্তু কি করবি পরে সেটা ভেবেছিস? ভাবছি ভাবছি। আচ্ছা চল, আমি ঘুমোতে গেলাম, অনেকটা রাত হয়ে গিয়েছে। তোর এখন তো সন্ধে, সবে রাত্রির 11টা। সেই রে, তুই তো নিশাচর। আজকে আর রাত জাগিস না, ঘুমিয়ে পড়িস। যদিও তুই আমার কথা শুনবি বলে মনে হয় না। ওকে ফাইন, ঘুমিয়ে পড়বো। গুড নাইট। গুড নাইট। একটু একটু শান্ত হন, একটু শান্ত হন, আমাকে একটু বলতে দিন। নমস্কার। গান শুরু করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। হ্যাঁ, আপনাদেরই বলতে চাই। সবাইকেই প্রথমে অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর এই যে আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। আমার সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে আজকে, যখন আমি ছোট ছোট শো করতাম, অল্প কয়েকটা মানুষ থাকতো আমার সামনে। আর আজকে আজকে এতটা বড় মঞ্চ, এত মানুষজন, আপনাদের সবার ভালোবাসা। বাবু, বাবু কি রে, ঘুমের ঘরে কি বিড়বিড় করছিস? হ্যাঁ, কি রে, ওঠ, সকাল হয়ে গেছে। ও ও আচ্ছা, হ্যাঁ উঠছি। কি হ্যাঁ করছিস? তাড়াতাড়ি মুখ ধুয়ে ব্রেকফাস্ট করতে আয়, বাবা বসে আছে তোর জন্য। হ্যাঁ আসছি আসছি। ইস, কি ভালো একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নটা যদি সত্যি হতো। 1 মিনিট, স্বপ্ন তো সত্যিও হতে পারে। আমার তো গান করতে খুব ভালো লাগে। গানটাই তো আমার প্যাশন। আচ্ছা, প্যাশন কি কোনোদিন প্রফেশন হতে পারে না? পারে তো। গানটাকেই যদি আমি ক্যারিয়ার হিসেবে নিই, এতদিন ধরে আমি এত কিছু চিন্তা ভাবনা করলাম, এটা কেন আমি আগে থেকে ভাবিনি? এটা কেন আমার মাথায় আসেনি? ধুর, না না না, এটাকে সিরিয়াসলি নিতে হবে এবার। হ্যাঁ, ইয়েস, এটাই হবে আমার ফিউচার। আজকেই আমি বাবাকে জানাবো। যাই, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্ট টেবিলে যাই। আয় আয় বস, গুড মর্নিং। এই তুই ঘুমের ঘরে কি বলছিলি? ওসব কিছু না, গুড মর্নিং। তোমাকে আমার না কিছু বলার আছে। হ্যাঁ বল না, কি বলবি? বাবা, আমি ভেবে নিয়েছি আমি কি নিয়ে এগোতে চাই, মানে ফিউচারে আমি কি করতে চাই সেটা। সে তো ভালো কথা, কি করবি? হ্যাঁ মানে আমি ভেবেছি গান নিয়েই এগোবো। প্যাশনটা কি প্রফেশন হিসেবে বেছে নেব। ভালো তো। দেখ, কোনো কিছুতেই আমি তোকে মাথা দিই না, আর দেবেও না। যেটা ভালো বুঝিস কর। আরে আমাদের তো রক্তেই গান আছে। তোর দাদুও তো ভালো গান গাইতেন, কিন্তু কিভাবে করবি? আপাতত সোশ্যাল মিডিয়া দিয়েই শুরু করি। আর ছোট ছোট শো তো আমি করি মাঝে মধ্যে। এখন না হয় সেগুলোতেই বেশি ফোকাস করব। ঠিক আছে কর, আমরা আছি। আমরা চাই তুই নিজের পায়ে দাঁড়া, আর কিচ্ছু না। হ্যাঁ বাবা, তাহলে আমি উঠি। বাবা এতটা আনন্দিত, বাবা যে আপত্তি করবে না এটা তো আমি বুঝতেই পারিনি। মা তো লুকিয়ে লুকিয়ে আমার গান শোনে, আমি না থাকলে নিজেই সরিয়ে রাখে গানের খাতাটা। তাই মাকে নিয়ে তো কোনো চাপ ছিল না, কিন্তু তা বলে বাবা এতটা আনন্দিত। ঐশী, তাহলে কি ঐশী কিছু? তাড়াতাড়ি ঘরে গিয়ে একটা ঐশীকে ফোন করতে হবে। কিরে, তুই সকাল সকাল ফোন করেছিস? কি হয়েছে রে? এটা সকাল? এই তুই ওঠ, একটা ভালো খবর দেওয়ার আছে। ভালো খবর? হ্যাঁ ভালো খবর, তুই আগে ওঠ তো। উঠেছি, বল বল বল। আমি না ঠিক করে নিয়েছি যে আমি কি নিয়ে এগোবো। মানে আমাকে কি করতে হবে সেটা, মানে আমি ঠিক কি করতে চাই সেটা। মানে না বলে একটু আসল কথাটা বলবি? মানে আমি আমার প্যাশনটাকে প্রফেশন হিসেবে বেছে নেব, এটাই। তুই যদি আর একটাও মানে বলিস, দেখ আমি কি করি। আমি গান নিয়ে ফিউচারে এগোতে চাই ঐশী, এটাকেই আমার পেশা বানাতে চাই। এটা দারুণ ব্যাপার কিন্তু। দেখেছিস, আমি বলেছিলাম না, তুই ঠিক উত্তর পেয়ে যাবি যে তুই কি করতে চাস। হ্যাঁ রে, বলছি আজ থেকে না একটা নতুন লড়াই শুরু। একটু কেমন ভয় লাগছে জানিস? আমি জানি তুই পারবি, চিল কর।
তুই থাকলে আমি সব পারবো। আচ্ছা আচ্ছা, তুই বাবার সাথে কথা বলে বাদ দে, কবে আসছিস বলতো? কোথায়? আমাদের বাড়িতে, বাবাকে আমাদের ব্যাপারে জানাতে। খুব জলদি। তাহলে তো সব চিন্তা গন, নো রেস্ট্রিকশনস, বয়ফ্রেন্ড আর আমি আর বয়ফ্রেন্ড। ভাবা যাচ্ছে না সোম। খালি উল্টো পাল্টা না রে। আরে আমি মজা পাচ্ছি ভাই। চল এখন দেখা করব, একসাথে ব্রেকফাস্ট করতে হবে। এখন? আরে আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে। তো কি হয়েছে, আরেকবার করে নিবি। আচ্ছা ঠিক আছে, চল রেডি হ, নিতে আসছি। ওকে, ইয়েই, তাড়াতাড়ি কিন্তু। আমি সৌম সেন। আমার ছোটবেলার বন্ধু ঐশী রায়কে আমি খুব ভালোবাসি। ভালোবাসি বলতে সময় নিয়েছিলাম 6 মাস। এতেও গুরুদেব প্যার দোস্তি হ্যাঁ বলেছেন। তার মানে ভালোবাসি বলতে গিয়ে যদি সেটা রিজেক্ট হয়ে যায় তাহলে দোস্তিটাও গন। বাই চান্স যদি প্রেমটা কেটে যায় তাহলেও দোস্তিটা গন। কিন্তু আমারটাতে এখনো কাঁচি বসেনি। রেডি হয়ে ঐশীকে বাড়ি থেকে সোজা নিয়ে চলে এলাম ময়দানে। এসেই বেলুন দেখে ম্যাডাম কিনতে চাইলেন। তারপর বেলুন ওড়াতে ওড়াতে অনেক গল্প, অনেক আড্ডা। কিরে, কি খাবি বল? আমি কিচ্ছু খাবো না, তুই খা। দেখেছিস কেন মাথাটা গরম হয়ে যায়? নেহাত আজকে আমি একটু খুশিতে আছি, আর তোর জন্য একটা স্পেশাল দিন। আমি কিন্তু ঝগড়া করতে চাই না সোম, তুই বলবি? তোমার সময় বলে জীবনে কিছু নেই বলো। বোঝার চেষ্টা করো আমার কি বুঝবো এত দিন ধরে তো এই ওদিকে দেখ। তুমি আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আরে কি বুঝবো এত দিন ধরে বুঝিয়ে আছি, আর কি বোঝানোর চেষ্টা করছো? আমি তোমাকে ও, আমরাই এমন ঝগড়া করি না। তার মানে তোর মতো মানুষ আরো রয়েছে, দেখ। না, শুধু আমার মতো না, তোর মতো, সেইটা বল। আচ্ছা শোন না, দেখ, এই গানের জগৎটা কিন্তু ভালো, আর ভালোর তো কোনো শেষ নেই। তাই যতদিন না আমি ফেমাস হচ্ছি, আমি যদি বিয়েটা না করি আপাতত, মানে কাকুর সাথে দেখা করব, কিন্তু কিন্তু বাকিটা না এখনই আমি বলতে চাই না। তোর অসুবিধা হবে? হ্যাঁ রে, খুব অসুবিধে হবে আমার। কি হবে বলতো? দেখ, খালি হ্যাঁ হ্যাঁ করে আমাকে দেখে। এবার বুঝলেন কেন এটাকে টক ঝাল মিষ্টি প্রেমের গল্প বলেছিলাম? কেন বলেছিলাম যে প্যার দোস্তি হ্যায়? সম্পর্কের শুরুটাতেই যদি বন্ধুত্বের ভিত না শক্ত হয়, বড্ড মুশকিল। তাই এই নতুন বছরে রেজলিউশন একটাই, যেন সুস্থ থাকে সব্বাই, আর যেন প্যারেও দোস্তি খোঁজে সব্বাই। আপনি শুনছিলেন প্রেম.com সিজন 5 সেলিব্রেটিং লাভ সিজনে মৌত্রিষার লেখা গল্প প্যার দোস্তি হ্যায়। আজকের গল্পে সৌম্যর ভূমিকায় সায়ন ভট্টাচার্য, সৌম্যর মায়ের ভূমিকায় অরুণিমা, সৌম্যর বাবা বাবুদা, অন্যান্য চরিত্রে আকাশ, সিঞ্জিনী, সায়ন, সুপ্রীতি এবং সৃষ্টি। সাউন্ড ডিজাইন ইন্দ্রনীল, ক্রিয়েটিভ ডিজাইন পৌমে, ডিজিটাল পাবলিসিটি অত্রি, বিশেষ সহযোগিতায় অরিজিৎ। পর্ব পরিচালনা রূপান্তরে এবং ঐশীর ভূমিকায় আমি মোহর। টিমপ্রেম.com ফেরত আসবে আবার আগামী সপ্তাহে শুক্রবার রাত 8টায় মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে, নিয়ে আরও একটি নতুন গল্প। ততদিন কিপ সেলিব্রেটিং লাভ অনলি অন মির্চি।